জামাত ইসলামী এদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বড় রাজনৈতিক দল। তার এত নেতা কর্মী সমর্থক, কিন্তু জামাত ইসলামের একটা নেতা কর্মী সমর্থকরা কোনো চাঁদাবাদের সাথে নাই, দুর্নীতির সাথে নাই। কেউ দেখাক, বাংলাদেশের শত শত মিডিয়া আছে, মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো, দেখান শিবিরের একটা সমর্থক, জামাতের একটা সমর্থক কোথাও গিয়ে চাঁদাবাজি করেছে, লুট করেছে, দুর্নীতি করেছে, একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না। বাংলাদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, যারা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের ভিত্তিতে একটি পরিশুদ্ধ সমাজ কায়েমের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। বিগত 54 বছরে এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমরা এই আহ্বানই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে, মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে, সমাজে বেইনসাফি বাড়বে, অন্যায় বাড়বে, সুদ বাড়বে, ঘুষ বাড়বে, যাতনা বাড়বে। আমাদের কথা 100-তে 100 ফলেছে। আজকে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গেছে। আজকে টিনেজ বাচ্চা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অন্যায় প্রবণতা, যে ধরনের খুন খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, কিশোর গ্যাং, সন্ত্রাস, নৈরাজ্য, জনজীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না বিগত দিনগুলোতে। যদিও গত 7-8 মাস থেকে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে চেঞ্জ আসার পর আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মানুষের চিন্তা চেতনার বিকৃতি ঘটেছে, পাপাচার, দুরাচার, অন্যায়, এগুলো মানুষের মজ্জাগত বিষয় হয়ে গিয়েছে। জোর যার মূল্য তার, যে যারে পারে মারবে, খাবে, দখল করবে। সাধারণ মানুষের, গরিবের যেন এই সমাজে কোনো অধিকার নাই। সব অধিকার বড় লোকের, সব অধিকার টাকাওয়ালার। এই যে সমাজে একটা বৈষম্য, বিশৃঙ্খলা, এইটা দূর করার জন্য আল্লাহর আইন জমিনে কায়েম করতে হবে এবং ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাকওয়াবান মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে থেকে 25 তারিখ পর্যন্ত 15 দিন ব্যাপী জামাত ইসলামী ঢাকা শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে, প্রত্যেকটা রিক্সা ড্রাইভারের কাছে, প্রত্যেকটা ঠেলা ড্রাইভার ভাইয়ের কাছে, প্রত্যেকটা কৃষক, শ্রমিক, মোটে, মাঝি, সব শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাব। আমরা তাদেরকে আল্লাহর আইনের প্রয়োজনীয়তা বোঝাবো, ভালো মানুষের নেতৃত্ব কেন দরকার এটা আমরা বোঝাবো, আমরা দাওয়াত দিব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ কোরআনে যেটা বলেছেন, সবচাইতে উত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। আজকে সময় এসেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা কিতাবে বিশ্বাস করি, আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা একটি পাপাচার মুক্ত সমাজ চাই, আমরা একটি ঘুষ মুক্ত সমাজ চাই। এটা কায়েম করার জন্য জামাত ইসলামী যে সংগ্রাম করছে, এই আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র কাজে আসবে না। বিদেশি ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের যে দৌরাত্ম্য, এইটা বাংলাদেশ থেকে লোপ পাবে যদি আমরা ভালো মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই এবং ভালো মানুষের নেতৃত্বে যদি সমাজ কায়েম হয়,
শুধু দুর্নীতির টাকা যদি গরিবের মধ্যে বন্টন হয়, বাংলাদেশে একজন গরিব থাকবে না। গত সরকারের আমলে বা তারও আগে থেকে যারা সরকার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে, 3টা সরকার, এদের নেতারা কর্মীরা যে পরিমাণ টাকা জনগণের পকেটের টাকা বিদেশে পাচার করেছে, নিজেরা গাড়ি বাড়ির মালিক হয়েছে, এই টাকা ফেরত এনে যদি আমাদের দেশে গরিবের মধ্যে বন্টন করা হয়, একটা গরিবও এদেশে থাকবে না। আজকে ওইরকম একটা শক্তিশালী সরকার বাংলাদেশে লাগবে যারা নিজেরা দুর্নীতি করে না আর অন্যদেরকেও দুর্নীতির সুযোগ না দিয়ে বৈধভাবে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে, কাজ কামের সুযোগ করে দিবে। সমাজে এমন একটা পরিবেশ তৈরি হবে যে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে চাকরি করতে পারবে, স্বাধীনভাবে আয় রোজগার করে সে তার ব্যয় নির্বাহ করতে পারবে। কিন্তু আজকে এখানে আপনি রিক্সা চালাবেন, এই রিক্সাওয়ালার কাছে চাঁদা দাবি করা হয়। এখানে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করবে, তার কাছে চাঁদা দাবি করা হয়। এই যে চাঁদাবাজরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে, এদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করা না যায়, এই বাংলাদেশের উন্নতি কখনো হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বড় রাজনৈতিক দল। তার এত নেতা কর্মী সমর্থক, কিন্তু জামাত ইসলামের একটা নেতা কর্মী সমর্থকরা কোনো চাঁদাবাদের সাথে নাই, দুর্নীতির সাথে নাই। কেউ দেখাক, বাংলাদেশে শত শত মিডিয়া আছে, মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো, দেখান শিবিরের একটা সমর্থক, জামাতের একটা সমর্থক কোথাও গিয়ে চাঁদাবাজি করেছে, লুট করেছে, দুর্নীতি করেছে, একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না। যদি এটা সত্য হয়ে থাকে, যে কথার কথা না, দেখাইতে পারলে কেউ ফেসবুকে দেখাই দেন, অসুবিধা কি? আবার কথা যারা শুনবেন, আপনারা যাদের পক্ষে সক্ষম, ফেসবুকে আপনারা প্রমাণ দিয়ে দেন যে আপনি যে বললেন না, এই যে আমাদের কাছে প্রমাণ আছে। একটা প্রমাণ দেখাতে পারবেন, বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবেন না। তাহলে এরকম একটা পরিশুদ্ধ, এরকম একটা সুন্দর সুশৃঙ্খল মানবতাবাদী যে রাজনৈতিক দল, আদর্শবাদী যে রাজনৈতিক দল, এই দলকে সমর্থন করা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, ধর্মপ্রাণ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। এটা আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং কল্যাণের কাজে একে অন্যকে সাহায্য করো, মন্দ কাজে করো না। সুতরাং আজকের এই দাওয়াতি পক্ষ, গণসংযোগ পক্ষ উদ্বোধন উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত আমি সর্বস্তরের ভাইদেরকে বলবো, যারা সাধারণ ভাইরা, রিক্সার ড্রাইভার, সম্মানিত ভাইরা যারা এখানে এসেছেন, বিভিন্ন ড্রাইভার ভাইরা যারা এসেছেন, সবার প্রতি বলবো, একটাবার আপনারা জামাতকে সাহায্য করুন। দেখবেন আপনাদের এই গ্রামের মর্যাদা অনেক বেড়ে যাবে। আপনাদের উপরে কেউ সরি ঘোরাতে পারবে না, আপনাদের আঙ্গুল তাক করে কেউ এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশে আপনি একজন রিক্সার পরিচালক হয়েও, ড্রাইভার হয়েও আপনার মর্যাদা একজন শিক্ষিত লোকের, একজন বড় লোক যে বেশি বেতন পায়, বেশি আয় ইনকাম করে, তার আর আপনার মধ্যে মর্যাদার কোনো পার্থক্য থাকবে না। মর্যাদায় আপনিও আগে যেতে পারেন। আল্লাহর কোরআনের ভাষায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মর্যাদার দিক থেকে তারাই অগ্রসর যারা আল্লাহকে বেশি ভয় করে। আপনি রিক্সা চালিয়ে যদি নামাজ পড়েন, আপনি যদি সৎভাবে চলেন, তাহলে সুদ খায়, মদ খায়, টাকাওয়ালা লোকটা তার চাইতে আপনার মর্যাদা অনেক বেশি হবে। সুতরাং একটা সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আমাদের সাথে আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ সব ধরনের বৈষম্য দূর করব, বেইনসাফি দূর করব, নৈরাজ্য দূর করব, সন্ত্রাস দূর করব। আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে জেটিয়ে বিদায় করে দেব ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই পরিবর্তিত বাংলাদেশে জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করবেন এবং এই পক্ষে আমাদের ভাইরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জামাতের পরিচিতি দিবেন, জামাতের সহযোগী ফরম দিবেন। যারা জামাতকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে, নবীকে ভালোবাসেন, তারা জামাত ইসলামীতে আসবেন এবং কয়েকদিন জামাত করে দেখে আপনার যদি ভালো না লাগে আপনি চলেও যাবেন, অসুবিধা নাই। কিন্তু যদি দেখেন আপনার পরিবর্তন হচ্ছে, তাইলে আপনি জামাতে থাকবেন, অন্যদেরকেও জামাতে আনবেন ইনশাআল্লাহ। আমি আমাদের এই পক্ষ সফল হোক,
সার্থক হোক। গোটা ঢাকা মহানগরীর প্রত্যেকটা ঘরে ঘরে দোকানে দোকানে আমরা যাব এবং সারা বাংলাদেশে আমরা যাব ইনশাআল্লাহ। এই পক্ষের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশের 1 নাম্বার জনসমর্থিত সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মোবারক কাজের আল্লাহর নবীর সুন্নাহ দাওয়াত ইলাল্লাহর কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি।